আসসালামু আলাইকুম। 24শে গণ আন্দোলনের পরে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে যে পরিমাণ হেডলাইন হয়েছে, এই পরিমাণ হেডলাইন বেগম খালেদা জিয়া, তারেক রহমান তাদেরকে নিয়েও হয়েছে কিনা আমার সন্দেহ আছে। শেখ হাসিনা নিয়েও হয়নি, বা হলেও তাদের মোটামুটি সমান সমান। হাসনাত আব্দুল্লাহ একটা হুঙ্কার দিয়েছেন, এই হুঙ্কারটা নিয়ে আজকের আলাপ সালাপ, ছোট্ট আলাপ। আগে হুঙ্কারটা আপনারা একটু শোনেন। হাসনাত আব্দুল্লাহ বলছেন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না হলে গণ অভ্যুত্থান আবারও হবে। কোথায় আলোচনার জায়গা আছে সেটা আমি আপনাদেরকে বলবো। দেখেন, নেপালে রাষ্ট্র কাঠামো পরিবর্তন করেছে, পরিবর্তন করে সেখানে জেনজিরা ক্ষমতায় এসছে, তাই তো? বাংলাদেশে পারেনি। বাংলাদেশে নাকি দক্ষিণের মূলে এবং বাংলাদেশ বিরোধী শক্তি অনেকে বলতে পছন্দ করেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চাননি, সেই জামাতে ইসলামীর সাথে নেগোসিয়েশন করে 6টি মাত্র সিট পেয়েছে, যেখানে বাংলাদেশে ক্ষমতায় যেতে হলে 151টি আসন লাগে। নেপালের জেনজিদের নেতা এবং বাংলাদেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাংলাদেশে যারা হাসনাত, সার্জিস, নাহিদ, মাহফুজ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তুষার, হান্নান মাসুদ, নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা আক্তার হোসেন, তারা জেনজির কি সত্যিকার নেতা হতে পেরেছে? আসলে নেপালে হয়েছে। নেপালে জেনজির যে মূল শক্তি, সেই মূল শক্তিটা তাদের গুণে মুগ্ধ হয়েছে। আর বাংলাদেশে যে জেনজির মূল শক্তিটা, যারা আন্দোলন করেছে, দেশের পরিবর্তন চায়, শাসন ক্ষমতার পরিবর্তন চায়, সবকিছুই চায়, দেশের ভালো চায়, বাট তারা এই নেতৃত্বটাকে তাদের প্রতিনিধি মনে করেনি, ফলে তারা ঘরে চলে গেছে, তারা ঘরে বসে গেছে। হাসনাতদের ডাকে 24শে যারা মাঠে নেমে এসেছিল, তারা পরে সবাই বলছে আমরা ভুল করেছি, আমরা সরি, আমাদেরকে মিসগাইড করা হয়েছে। ফলে এই যে হাসনাত এখন হুঙ্কার দিচ্ছে যে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের দাবি থেকে সরকার সরে এলে আবারও গণ অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, সরকারকে স্ট্রাকচারাল জায়গায় এক হতে হবে, এটি থেকে সরে এলে 24 আবারও হবে। আমি এই জায়গায় একমত। দ্বিমত কোন জায়গায় সেটা আমি আপনাদেরকে বলি। কোনো ভাবে হয়তো সে প্রস্তুতি হচ্ছে, বাট 24 হবে মেজরিটি দিয়ে আটকানোর সুযোগ নেই। কোনো ভাবে হয়তো সেই প্রস্তুতি হচ্ছে। আবার কি মেটিকুলাস ডিজাইন? আর তো চাইলে আমাদের অরিজিনাল জেনজিকে আর মাঠে নামানো যাবে না। তিনি ঢাকাতেই একটা প্ল্যাটফর্মে একটা প্রোগ্রামে বলছেন, যারা 24শে রাস্তায় নেমেছিল তারা কাউকে এমপি উপদেষ্টা বানানোর জন্য রাস্তায় নামেনি। সত্য কথাটা এতদিনে বললেন। তারা রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল, ব্যক্তির পরিবর্তনের জন্য নয়। রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের জন্যই 24শে গণ অভ্যুত্থান হয়েছিল। 24শের গণ অভ্যুত্থানকারীরা নেপালে জেনজিরা তাদেরকে ঠেলে দিয়েছে, জেনজি যে তোমরা আমাদের নেতা, তোমরা রাষ্ট্র ক্ষমতায় যাও, তোমরা দল গঠন করো, আমরা তোমাদের দেখতে চাই। আমাদের জেনজিরা এই যারা পরে এনসিপি করেছে এর থেকে পেছনে চলে গেছে। আজকে হাসনাত আব্দুল্লাহ যদি ওই যে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রল হয়, ডাক দেয় আয় রাজুতে আয়, বাংলাদেশে আরো 100টা গণ অভ্যুত্থান হবে, বাংলাদেশে আরো বহু বিপ্লব হবে, বহু আন্দোলন হবে, সংগ্রাম হবে, বাট এই হাসনাত আব্দুল্লাহদের নেতৃত্বে আর কি সেটা সম্ভব? দেখেন, এই হাসনাত, সার্জিস, এদের মোটামুটি এই লোকগুলা একসময় আওয়ামী লীগের ভেতরে ছিলেন, ছাত্রলীগের ভেতরে ছিলেন, তারা ঠিক আছে, তারা ভুল বুঝতে পেরে তারা চেঞ্জ হয়েছিল। এই সার্জিস, হাসনাত বিশেষ করে, তার ব্যক্তিত্ব, চলন বলন, তার ডেডিকেশন, তার সুযোগ ছিল নেপালের জেনজির সেই সিঙ্গারের মতন হিট করে যাওয়া, তার সুযোগ ছিল। কিন্তু 24শে গণ অভ্যুত্থান পরবর্তী তার মব কালচার আর এক আওয়ামী লীগ কচ্ছানো, সবকিছুর মধ্যে আওয়ামী লীগ খোঁজা এবং আওয়ামী লীগের উপরে মব চাপিয়ে দেওয়া, আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগের খোঁজ পাওয়া গেছে সেখানে তার বাহিনীকে লেলিয়ে দেওয়া। এরপর তার বাহিনীর বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ, তার বাহিনী বিভিন্ন জায়গায় হ্যাডম দেখানোর অভিযোগ, সেই সব অভিযোগের মধ্যে দিয়ে হাসনাত তার পায়ের নিচের মাটি ছুঁয়েছেন। এটা বলতে কি কারো দ্বিধা আছে? এই ছেলেই বাংলাদেশে এই 2 বছরই হিরো থেকে হিরো হয়ে যেতে পারতো, ইতিহাস হয়ে যেতে পারতো।
সেখানে তারা শেষমেশ কি হয়েছে, জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট। আমি এর আগেও একটা আলোচনা বলেছি, এনসিপির এখন অ্যাক্টিভিটিস যা দেখা যায় সেটা হলো একটা পিএস এর যে ভূমিকা, তাদের জামাতের আমিরের পিএস এর ভূমিকা দেখা যায়। তাদের নিজস্ব কোনো এজেন্ডা আছে। তারা এক আওয়ামী লীগ কচলানো ছাড়া, ফেসিবাদ কচলানো ছাড়া তাদের কি কোনো দিক নির্দেশনা এই দেশের জেনজি বলেন আর আপামর জনতা বলেন কেউ কি দেখতে পেয়েছে? ফলে হাসনাত আব্দুল্লাহ সেই সুযোগ হাতছাড়া হয়েছে। সুযোগ এখনো হয়তো আছে, বাংলাদেশের মানুষ সহজে সবকিছু ভুলে যায় না, হয়তো সুযোগ আছে। বাট যেই সুযোগ 24-এ ছিল সেটা হিমালয়ের সমান হাসনাত আব্দুল্লাহ এখন টাফ করে ফেলেছে। ফলে অভ্যুত্থান আবার হবে, ওই অভ্যুত্থানে নেতৃত্ব হাসনাত দিবে, সার্জিস দিবে, এই স্বপ্ন ওদের দুরাশা। আর যদি মেটিকুলাস ডিজাইনে কিছু হয়, যেটা সে বলছে যে 24-এর মতন কাজ চলছে, সে মেটিকুলাস ডিজাইন হলে ভিন্ন কথা। মেটিকুলাস ডিজাইনে একেবারে ওই ফ্রিডম পার্টির নেতারাও একসময় এমপি হয়েছে, হাসনাতরা নেপালের জেনজি ক্ষমতা নিয়েছে, সেটা হতে গিয়ে এখন ফ্রিডম পার্টি, জাসদ, সেসব হওয়ার মতন উপক্রম। ফলে আয়ের রাজুতে আয়ের মতন সবকিছু না, ফাঁকা বেলুন হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।